আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, বিশ্বের 1 নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো হংকংয়ের ই ভিসা নিয়ে। যেহেতু প্রচুর মেসেজ এবং কল পেয়েছি আমরা এই হংকংয়ের ভিসা নিয়ে, হংকংয়ে কিভাবে আপনি ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা নিয়ে খুব সহজে হংকং ভিজিট করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার 15 ইয়ার্সের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিগুলোতে ভিসা ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত থাকার অভিজ্ঞতার আলোকে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা করব। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো হংকংয়ের ভিসা, যেহেতু তারা ই ভিসা প্রোভাইড করছে, সো তাদের ভিসা প্রক্রিয়াটা অনেকটা স্ট্যান্ডার্ড। হংকং যদিও একটি চায়না প্রজাতন্ত্রের অংশ, হংকংকে একটি দেশও বলা চলে না, আবার হংকংকে একটি রাষ্ট্র বলা চলে না। সো হংকং চায়না প্রজাতন্ত্রেরই একটি অংশ, বাট হংকং যদিও চায়না প্রজাতন্ত্রের অংশ, হংকংয়ে যাওয়ার জন্য আপনাকে ভিসা নিতে হবে। হংকংয়ের ভিসা চাইনিজ ভিসার মতো নয়। সো হংকংয়ের ভিসার জন্য রয়েছে স্বতন্ত্র ভিসা ব্যবস্থা এবং স্বতন্ত্র ভিসা নীতিমালা। সো সেই নীতিমালাগুলোর আলোকে আপনাকে প্রপারলি হংকংয়ের ভিসা নিতে হবে। হংকং প্রচুর ভিসা প্রোভাইড করছে বর্তমানে, তারপরও এই হংকংয়ের ভিসার ক্ষেত্রে প্রায় সময় দেখা যায় ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসাদারীরা, ইউরোপ আমেরিকার ভিসাদারীরাও প্রায় সময় হংকংয়ের ভিসা রিফিউজ হয়ে যায়। সো এই ক্ষেত্রে হংকংয়ের ভিসার জন্য আপনাকে প্রপারলি প্রতিটি বিষয় রেডি করতে হবে। আপনার প্রফেশনালিটি, আপনার পারপাস অফ ভিজিট, আপনার এসওপি ক্লিয়ার করতে হবে যেন আপনি এই ভিসাটি পেতে পারেন। হংকং পাসপোর্ট ইন্ডেক্সের ওয়ার্ল্ড রিপোর্ট ওয়াইজ গ্লোবাল গ্রুপ র্যাঙ্কে তারা 10 নম্বর অবস্থানে রয়েছে তাদের পাসপোর্ট, এবং ইন্ডিভিজুয়াল র্যাঙ্কে তাদের পাসপোর্ট 43তম অবস্থানে রয়েছে। তাদের পাসপোর্ট নিয়ে পৃথিবীর 164টি দেশে ভিসা ফ্রি ট্রাভেল করা যায়। অন দ্য আদার হ্যান্ড চায়নার পাসপোর্ট গ্লোবাল গ্রুপ র্যাঙ্কে রয়েছে 50তম অবস্থানে, ইন্ডিভিজুয়াল র্যাঙ্ক 109তম অবস্থানে রয়েছে, এবং চায়নার পাসপোর্টধারীরা বর্তমান বিশ্বের 94 দেশে ভিসা ফ্রি ট্রাভেল করা যায়। শুধু তাই নয়, IMF এর 2026-এর রিপোর্ট ওয়াইজ গড় মাথাপিছু ইনকামের বিবেচনায়ও এই হংকং অন্যান্য শীর্ষ অবস্থানে রয়েছে। তারা গ্লোবালি 28তম অবস্থানে র্যাঙ্কে রয়েছে, এবং তাদের গড় মাথাপিছু ইনকাম $59,640। সো গড় মাথাপিছু ইনকামের দিক থেকে ভালো অবস্থানে রয়েছে। এবং অন দ্য আদার হ্যান্ড চায়না তাদের গড় মাথাপিছু ইনকামের র্যাঙ্কে 98তম অবস্থানে রয়েছে। তাদের গড় মাথাপিছু ইনকাম $14,874। সো বুঝতেই পারছেন, এ তো দিন আর রাত এমনই ব্যবধান। পাকিস্তানি ভাইরা বলতে পারে, ভাই এ কেয়া হে, এ তো আমির আর ফকির জैसा बिल्कुल ही ऐसा है। अभी इंडियन भाईरा बोलबे, भाई सच कह रहा है, कुछ तो गड़बड़ होगा। नहीं भाई बिल्कुल पक्का। সো বুঝতেই পাচ্ছেন এই হংকং এবং চায়নার ভিতরে কতটা ব্যবধান, দিন এবং রাতের ব্যবধান। সো এই হংকংয়ের ভিসার জন্য আপনাকে প্রপারলি প্রস্তুতি নিতে হবে। ফার্স্ট আপনার ফিজিক্যাল মেন্টালি প্রিপারেশন নিতে হবে, আপনার সমস্ত ডকুমেন্টগুলো রেডি করতে হবে, দেন আপনার পুরো প্রসিডিওরটা কমপ্লিট করে আপনি এই হংকংয়ের ভিসাটি সাবমিশন করতে পারছেন। যেহেতু হংকংয়ের ভিসার ক্ষেত্রে আপনাকে আগেই ভিসা ফি দিতে হচ্ছে না, তো এটা আপনার জন্য একটা বেস্ট টুইস্ট। সো হংকংয়ের ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু টুইস্ট এবং কিছু ম্যাটার রয়েছে, সেই বিষয়গুলো আমরা আজকে ওভারঅল কথা বলতে যাচ্ছি। সো কী কী রিকোয়ারমেন্ট রয়েছে এবং কীভাবে খুব সহজে হংকংয়ের ভিসাটি পেতে পারেন, বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম।
আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট এবং ভিসা ব্যবস্থার নানা দিক সম্পর্কে জানতে চান, সেই সাথে ভিজিট কিংবা পড়াশোনা এবং উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কিভাবে পেতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকুন। একই সাথে যারা ফেসবুক বা লিঙ্কডইনে দেখছেন, ফলো করে পাশে থাকুন। সবার আগে ভিসা এবং বিশ্ব সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমরা পর্যায়ক্রমে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব ব্যবস্থার নানা দিক নিয়ে কথা বলবো। হংকং যেহেতু চায়না প্রজাতন্ত্রের একটি অংশ, বাট হংকং খুবই আধুনিক এবং শিল্পোন্নত অঞ্চল, যা চায়নার চেয়ে অনেক সামনের সারির একটি অঞ্চল। সো এই হংকংয়ের ভিসার ক্ষেত্রে তাদের যেহেতু আলাদা পাসপোর্ট ব্যবস্থা, তাদের জিডিপির বিবেচনা আলাদা করা হয় এবং তারা সারা বিশ্বে এক অনন্য অবস্থানে রয়েছে। সো এই হংকংয়ের ভিসার জন্য তাদের ভিসার ক্ষেত্রে আপনাকে ফার্স্ট যেটা আপনাকে মনে রাখতে হবে যে আপনার সম্পর্কে বিস্তারিতভাবে তাদেরকে প্রেজেন্ট করতে হবে, অর্থাৎ আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন আপনার অবস্থান স্ট্যান্ডার্ড প্রেজেন্ট করতে হবে। আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন আপনার অবস্থানকে স্ট্যান্ডার্ডলি প্রেজেন্ট করতে হবে, অর্থাৎ আপনি এই বিজনেস কী ধরনের বিজনেস করছেন, কত বছর যাবত এই বিজনেসের সাথে যুক্ত আছেন এবং আপনার ওভারঅল বিষয়গুলো শর্টলি ডিসক্রাইব করতে হবে যেন আপনার মূল বিষয়গুলো পারফেক্টলি প্রেজেন্ট হয়। আপনি যদি প্রফেশনাল পারসন বা আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন, এই ক্ষেত্রে আপনার জব, আপনার ডিউটিস এবং আপনি আপনার প্রফেশনালিটি প্রেজেন্ট করবেন এবং সেই সাথে আপনার এসওপি, অর্থাৎ আপনি এই ট্রাভেলে ট্যুরিস্ট পারপাস বা বিজনেস পারপাস কেন যেতে চাচ্ছেন এবং কি আপনার এই ট্যুর আইটিনারি রয়েছে এবং সেই সাথে আপনি কবে যাবেন, কবে আসবেন এবং আপনার এই শর্ট ট্রাভেলে ভিজিট শেষে আপনি কবে ফিরে আসছেন সেই বিষয়টাকে ক্লিয়ার করতে হবে। সেই সাথে তাদের রিকোয়ার্ড কিছু বিষয় রয়েছে। ফার্স্ট অফ অল আপনার পাসপোর্টের অবশ্যই 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে, আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হচ্ছে, সেই সাথে আপনাকে ছবি প্রোভাইড করতে হচ্ছে 35x45 এর। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি 6 মান্থের প্রোভাইড করতে হচ্ছে, সেই সাথে আপনাদের যদি ডেবিট ক্রেডিট কার্ড, ইন্টারন্যাশনাল কার্ড থাকে তার কপিও প্রোভাইড করতে পারেন। সেই সাথে আপনাদের ট্যাক্স, টিন বা ভিন সার্টিফিকেট থাকলে সেই কপি আপনার সাথে যুক্ত করতে পারেন। যারা ব্যবসা করছেন তাদেরকে আপডেট ট্রেড লাইসেন্সের কপি প্রোভাইড করতে হবে। যারা লিমিটেড কোম্পানি রয়েছেন তাদেরকে মেমোরান্ডাম আর্টিকেলস প্রোভাইড করতে হচ্ছে, ইনকর্পোরেশন সার্টিফিকেট প্রোভাইড করতে হচ্ছে। সেই সাথে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন আইআরসিআরসির কপি প্রোভাইড করতে হচ্ছে। যারা চাকরিজীবী আছেন তাদেরকে এনওসি, স্যালারি সার্টিফিকেট প্রোভাইড করতে হচ্ছে। সেই সাথে আপনার জব আইডি কার্ড প্রোভাইড করতে হচ্ছে এবং আপনার এই এনওসিতে অবশ্যই আপনি কবে যাবেন, কবে আসবেন এবং কেন যাচ্ছেন, কোম্পানির সাথে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা বা আপনার পার্সোনাল ট্যুর কিনা সেই বিষয়টা ক্লিয়ার করতে হবে। সেই সাথে যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে স্টুডেন্ট আইডি কার্ড প্রোভাইড করতে হচ্ছে এবং তা আপনাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে লিভ লেটার প্রোভাইড করতে হচ্ছে। যারা ফ্যামিলি নিয়ে যেতে যাচ্ছেন তাদেরকে ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট, টিকিট আমার কপি প্রোভাইড করতে হচ্ছে, ওয়াইফ চাইল্ডের বার্থ সার্টিফিকেট বা এনআইডির কপি প্রোভাইড করতে হচ্ছে। সেই সাথে আপনার ট্রাভেল কনফার্মেশনগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপ ডাউন এয়ার টিকিটের কপি, হোটেল কনফার্মেশন এবং কাভার লেটার, ট্যুর আইটিনারি প্রোভাইড করতে হবে এবং সেই সাথে যারা বিজনেস পারপাসে যাচ্ছেন তাদেরকে অবশ্যই বিজনেস ইনভাইটেশন প্রোভাইড করতে হচ্ছে। যদি আপনার সাথে সেই কোম্পানির কোনো এলসি থেকে থাকে বা বিজনেস রিলেশন অলরেডি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার এলসির কপিও প্রোভাইড করবেন। আদার্স ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু চেম্বার অফ কমার্স বা কোনো সোশ্যাল ওয়েলফেয়ার বা কোনো অর্গানাইজেশনের সাথে সংশ্লিষ্টতা থাকে, এই ক্ষেত্রে আপনি আপনার সেই কপিও প্রোভাইড করতে পারছেন। এবং হংকং ভিসার ক্ষেত্রে যেহেতু ইন্টারভিউ নেই, ই ভিসা প্রোভাইড করছে, আপনার প্রতিটি ডকুমেন্ট পারফেক্টলি প্রেজেন্ট করতে হবে। যেহেতু ডকুমেন্ট বেস ভিসা, এই ক্ষেত্রে আপনার প্রতিটি ডকুমেন্ট অবশ্যই A4 কমপ্লিট করতে হবে, কোনো অবস্থায় লিগেল বা বাংলা ডকুমেন্ট প্রোভাইড করা যাবে না এবং সেই ক্ষেত্রে প্রতিটি স্পষ্ট হতে হবে এবং কোনো অবস্থায় ফেড বা ঝাপসা ঘোলা কোনো ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে না। এই ক্ষেত্রে আপনার ব্যাংক বা আদার্স ডকুমেন্টগুলো প্রপারলি কমপ্লিট করতে হবে। আপনার ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সিটা ছাড়া প্রতিটি ডকুমেন্টই আপনাকে নোটারি এবং ট্রান্সলেট করে প্রোভাইড করতে হবে এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার কাভার, ট্যুর আইটিনারিগুলোতে যেন আপনার বিষয়গুলো পারফেক্টলি প্রেজেন্ট করা হয়। সেই সাথে আপনি
কেন যাচ্ছেন, আপনার যাওয়াটা কেন গুরুত্বপূর্ণ, এবং আপনি ট্যুরিস্ট পারপাস কোথায় যাচ্ছেন, কবে যাবেন, কবে আসবেন, বা আপনি বিজনেস পারপাস গেলে কোন কোম্পানিতে যাচ্ছেন, বা সেই কোম্পানির সাথে আপনার রিলেশন বা আপনার অ্যাকোমোডেশন বা আদার্স কস্টগুলোকে তারা বেয়ার করবেন না আপনি বেয়ার করছেন, সেই বিষয়গুলো আপনাকে ডিসক্রাইব করতে হবে। এবং ওভারঅল আপনি এই শর্ট টার্মের ভিজিট বা বিজনেস পারপাস ট্রাভেল শেষে কবে আপনার হোম কান্ট্রিতে ফেরত আসছেন সেই বিষয়টাও ফুটিয়ে তুলতে হবে। যেহেতু হংকং বর্তমানে প্রচুর ভিসা প্রোভাইড করছে এবং হংকংয়ের ভিসা তেমন জটিল নয়, যেহেতু চায়না প্রজাতন্ত্রের অংশ, সো তাদের এবং সেই একই সাথে তারা সাউথ এশিয়ার একটি উন্নত অঞ্চল, সো তাদের ভিসার ক্ষেত্রে তারা স্ট্যান্ডার্ডটি মেনটেন করলো, তাদের ভিসা যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং সেই সাথে তারা অল্প জটিলতার ভিতরেই প্রচুর ভিসা প্রোভাইড করছে। সো এই ক্ষেত্রে যদি আপনি তাদের ভিসার যে নীতিমালা রয়েছে বা ভিসার যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে এগুলো আপনারা ফুলফিল না করেন, তাহলে আপনারা যদি ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসাধারী ব্যক্তিও হয়ে থাকেন ওই ক্ষেত্রেও প্রায় সময় ভিসা রিফিউজ করে দেয়। সো তারা প্রচুর ভিসা প্রোভাইড করছে, এক্ষেত্রে আপনাকে সঠিকভাবে প্রতিটি ডকুমেন্ট রেডি করতে হবে। চাইলে আপনার কোনো এক্সপার্টের সহায়তা নিয়ে আপনার প্রতিটি বিষয় সুন্দরভাবে পারফেক্টভাবে রেডি করে আপনি সাবমিশন করতে পারেন। ব্যাংকের ক্ষেত্রে নর্মালি আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা দেখাতে পারেন, বাট আপনার ব্যাংক বা আপনার ডকুমেন্ট বেসমেন্টটা আসলে কেমন হওয়া উচিত এই বিষয়টা টোটালি আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করবে। বাংলাদেশ, ইন্ডিয়ার মতো দেশগুলোর নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে ট্রাভেল এজেন্সিগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ভাই আমার ভিসাটা প্রসেস করে দিবেন, কত নেবেন ভাই, এই দেশ 5,000, ওই দেশ 7,000, ওই দেশ 10,000। সো এই যে একটা ফিক্সিং সিস্টেম, এই সিস্টেমটা আসলে সঠিক নয়। কেননা এই ভিসা প্রসেসের ক্ষেত্রে এক একজন ব্যক্তির এক এক রকম কাজ থাকে। একজন হাই ক্লাসের বিজনেসম্যান, তার প্রপার্টি, তার ট্রাভেল বেসমেন্ট বা তার অন্যান্য বিষয়, আবার একজন সিম্পল বিজনেসম্যান তার বিষয়গুলো অনেক হালকা থাকে, অর্থাৎ তার কাজের ভিতরে প্রায় অনেক কম বেশি বিষয় থাকে। আবার একজন সাধারণ সার্ভিস হোল্ডার বা অফিসার লেভেলের পার্সনের ক্ষেত্রেও তার ইনকাম বা তার আয় ব্যয়ের এত জটিলতা থাকে না। অন দ্য আদার হ্যান্ড একজন ম্যানেজমেন্ট পর্যায়ের পার্সন হয়ে থাকে, তার আয় ব্যয় বা তার ট্রাভেল বেসমেন্ট বা তার সোশ্যাল বেসমেন্ট বা তার প্রপার্টি বেসমেন্ট অনেক বিষয়ে পার্থক্য থাকে। সো এই ক্ষেত্রে এই প্রোফাইলের উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনার কোন বিষয়টা কীভাবে দিতে হবে, বা ডকুমেন্টের কম বেশি হওয়ার বিষয়টা বা আপনার ব্যাংকিং বিষয়টাও টোটালি এর উপর ডিপেন্ড করবে। অর্থাৎ আপনার বিষয়টা যেন আপনার ডকুমেন্ট বেসমেন্ট, আপনার ফাইন্যান্সিয়াল বেসমেন্ট, আপনার প্রফেশনাল বেসমেন্ট যেন স্ট্যান্ডার্ডলি প্রেজেন্ট করা হয়, যেন আপনার ভিসার ক্ষেত্রে আপনি খুব সহজে এই হংকংয়ের ভিসাটি পেতে পারেন। এবং এই ভিসার ক্ষেত্রে, ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে হংকং ফার্স্ট ওয়ার্ল্ডের খুবই নিকটবর্তী একটি দেশ বা অঞ্চল। সো যেহেতু হংকং ফার্স্ট ওয়ার্ল্ডের খুবই নিকটবর্তী একটি অঞ্চল বা দেশ, সো এই হংকংয়ের ভিসার ক্ষেত্রে আপনাকে খুবই গুরুত্ব দিতে হবে, যেহেতু এই ভিসাটা আপনার জন্য আলাদা স্ট্যাম্পিং হবে। সো এই ভিসাটার ক্ষেত্রে আপনাকে প্রপারলি রেডি হতে হবে, সব কিছু কমপ্লিট করতে হবে এবং সঠিকভাবে সাবমিশন করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো এক্সপার্টের সহায়তা নিতে পারেন। মনে রাখতে হবে কোনো এক্সপার্টের সহায়তা বা ভিসা বিষয়ে কোনো পরামর্শের জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হবে না, বাট একজন এক্সপার্টের সাথে আগালে আপনার প্রতিটা বিষয় সেফলি হবে এবং আপনার ব্যান হওয়ার বা বড় ধরনের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক অগ্রগামী হবেন এবং আপনি অনেক ক্ষেত্রে প্রায়োরিটি পাবেন এবং আপনি খুব সহজেই অনেক বড় অনেক জটিল ভিসাগুলো আপনি পেতে পারবেন। এবং আপনার এই ভিসা জার্নিটা বা আপনার সারা বিশ্বের জার্নি বা আপনার বিজনেসটাকে অনেক সামনে নিয়ে যেতে পারবেন। সো এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতু হংকং খুবই উন্নত এবং আধুনিক দেশ, আপনাকে প্রতিটি ডকুমেন্ট রেডি করতে হবে, প্রতিটি বিষয়ে আপনাকে ডেসক্রাইব করতে হবে, কোনোভাবে আপনার ডকুমেন্ট বেসমেন্ট বা আপনার অনলাইন বেসমেন্টে যেন মিসম্যাচ না হয়। অর্থাৎ আপনার ডকুমেন্ট বেসমেন্ট, আপনার অনলাইন বেসমেন্ট এবং আপনার রিয়েল লাইফ তার সাথে একটা ব্যালেন্স থাকে, সেটা আপনাকে খেয়াল করতে হবে। তাহলে আপনি খুব সহজে হংকংয়ের ভিসা পেতে পারবেন। যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে ধন্যবাদ। আর এই হংকং বিষয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান, আমাদের চ্যানেলে হংকংয়ের বিষয়ে আরও মোর ডিটেলসে ভিডিও রয়েছে, ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এবং আপনারা আমাদের এই চ্যানেলে সারা বিশ্বের বিভিন্ন দেশের ভিসা অলরেডি আলোচনা রয়েছে। আপনারা যেই দেশ নিয়ে ইন্টারেস্টেড সেই দেশের ভিসার সংক্রান্ত আলোচনাগুলো দেখতে পারেন। এবং আমাদের চ্যানেলটাকে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিন, যেন সবাই ভিসা এবং বিশ্ব সম্পর্কে সঠিক এবং আপডেটেড ইনফরমেশন পেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।